This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। গতকাল রাতের প্রতিবাদ মঞ্চে ব্যারিকেডের মধ্যে ঢুকে পড়েন একজন সিভিক ভলান্টিয়ার। পুলিশ লেখা বাইকে বাড়ি ফিরছিলেন ওই সিভিক ভলান্টিয়ার এবং মদ্যপ অবস্থায় তিনি ছিলেন। অভিযোগ করছেন প্রতিবাদীরা। অথচ কর্তব্যরত পুলিশ তাকে ছেড়ে দেয়। পরে গ্রেফতার করলেও অনেক প্রশ্ন উঠছে। যে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে বাইকের নথি, তার মোটর বাইকের নথি ঘেটে দেখা যাচ্ছে বেনিয়ম সেক্ষেত্রে বহুবার হয়েছে, মানে বহুবার তিনি নিয়ম ভঙ্গ করেছেন। তিলোত্তমার হয়ে বিচার চেয়ে রাস্তায় বসে পূর্ব ঘোষিত প্রতিবাদ, তুলি কলমে নাচে গানে প্রতিবাদ। বিটি রোড সিথির মোড়ে শুক্রবার রাত 11টা থেকে রাস্তায় বসে প্রতিবাদ করছিলেন রবীন্দ্র ভারতীর বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। ভোরের দিকে হঠাৎ ছন্দপতন। অভিযোগ 3:50 নাগাদ ব্যারিকেডের মধ্যে ঢুকে ধাক্কা মারেন এক মদ্যপ সিভিক ভলান্টিয়ার। বাইক আটকে প্রশ্ন করতে শুরু করেন প্রতিবাদীরা। এখানে ব্যারিকেড দেওয়া আছে, পুলিশ লেখা আছে, তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? ক্ষমা চাইতেও দেখা যায় ওই সিভিককে। কি ক্ষমা করব? এখানে তো ক্ষমা করে আজকে এই জায়গায় এসেছে। এরই মধ্যে ট্রাফিক পুলিশের সার্জেন্ট ঘটনাস্থলে পৌঁছন। প্রতিবাদীদের কথায় কান না দিয়ে সিভিকের বাইকটিকে চলে যাওয়ারই ব্যবস্থা করে দেন ওই সার্জেন্ট। এখানে পুলিশ লেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলেমেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান, আপনি কি বলছেন? উনি ড্রিঙ্ক করে মেরে দিচ্ছিল। আপনি সেটা দেখুন, আমরা সেটা বলছি। ঠিক আছে, না বাহ বাহ, বাহ স্যার বাহ। চোটে লাল হয়ে যান প্রতিবাদীরা। আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? কেন করছেন? আইনের পথে রাখুন। এই প্রশ্ন কি যুক্তিযুক্ত নয়? সিভিক মদ্যপ এমন অভিযোগ পেয়েও পুলিশ কেন ব্রিথ অ্যানালাইজার টেস্ট করালো না? সাধারণ নাগরিক হলে কি এভাবে ছেড়ে দিত পুলিশ? সোচ্চার প্রতিবাদীরা থানা ঘেরাও করে, সিথির মোড়ে রাস্তা অবরোধ করে। সিভিককে ছেড়ে দেওয়া নিয়ে সার্জেন্টকে দীর্ঘক্ষণ ঘিরে ধরে প্রতিবাদ চলে। শেষমেশ পুলিশ ওই সিভিককে গ্রেফতার করে। অত্যন্ত মদ্যপ অবস্থায় ওনাদেরই লাগানো গার্ডরেলে গিয়ে ধাক্কা মেরেছে। তারপর আমরা ওনাকে ধরেছি। আরেকজন যে পুলিশ অফিসার যাকে আমরা আটকে রেখেছিলাম, উনি আমাদেরকে সরিয়ে ওই মদ্যপ পুলিশ উনি অফিসার নন, সিভিক ভলেন্টিয়ার, ওনাকে পালিয়ে যেতে সাহায্য করলেন আমাদের চোখের সামনে। উনি যতটা দোষী, যে মদ খেয়ে রাতবিরিতে এই লেখার ওপর দিয়ে গাড়ি চালিয়ে তাড়াহুড়ো করে বেরিয়েছে, তাকে যে পালাতে সাহায্য করেছে তিনিও ততটাই দোষী। কারণ আমরা যখন ওনাকে প্রশ্ন করছি আপনি ওনাকে কেন ছাড়লেন, উনি কোনো উত্তর দিতে পারছেন। গ্রেফতার হওয়ার পর সিভিকের দাবি, ওরা বলছে মদ্যপ, আপনি কি ছিলেন? হ্যাঁ কি না? আমি কি বলছি, আপনি অনেক কথা বলবেন, পুলিশকে দেখলে অনেক কথা বলবেন, বাট কোনো প্রবলেমে পড়লে পুলিশের কাছেই যেতে হবে। আপনাকে অ্যারেস্ট করলো কেন? আমাকে ওই যে বলছে নাকি মদ খেয়েছি, বাট আমি মদ খাইনি। এখানেই প্রশ্ন, যখন অভিযোগ উঠল তখন পরীক্ষা হয়নি, কয়েক ঘন্টা পর কি আদৌ মদ্যপ প্রমাণ করতে পারবে পুলিশ? প্রশ্ন অনেক। সিভিক ভলান্টিয়ার কিভাবে পুলিশ লেখা গাড়ি নিয়ে ঘুরতে পারেন? ধর্ষণ খুনে অভিযুক্ত সিভিক সঞ্জয়ও পুলিশ লেখা বাইক নিয়ে ঘুরত। তবে কি নিয়ম ভাঙাই নিয়ম পুলিশে? শুক্রবার রাতে সিভিক যে বাইকটি চালাচ্ছিলেন WB078406 নম্বরের বাইকের রেজিস্ট্রেশন সিথির দীনানাথ পণ্ডিতের নামে। বাইকের ইন্স্যুরেন্সের মেয়াদ 2008 সালেই শেষ। বাইকের ফিটনেস সার্টিফিকেট ছিল 2022 সালের 2 অক্টোবর পর্যন্ত। এমন বাইক এখনো রাস্তায় চলছে কিভাবে? দোষ কি তবে সিস্টেমের নয়, নাকি পুলিশ যা খুশি তাই করতে পারে? এটাই নিয়ম। কমসে কম তো মুখটাও তো দেখলে বোঝা যায় যে মদ খেয়ে আছে। অতএব আমি বলবো
যে মদ খেয়ে গেছে সে যেমন অপরাধ করেছে তার থেকেও আজকে বেশি যে ওখানে আজকে সিসি দিয়ে পাঠিয়েছে তার অপরাধ অনেক বেশি। অতএব তার এগেনস্টে কিন্তু আজকে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া দরকার আছে বলে আমার মনে হয়। আরও একবার প্রশ্নের মুখে পুলিশ, শাসককে চেপে ধরছে বিরোধীরা। যেভাবে সিভিক ভলেন্টিয়াররা পুলিশের নাম করে তাদের মানে পুলিশের নাম করে গিয়ে হুজ্জুতি করছে, মানে সেখানে গিয়ে মদ্যপ অবস্থায় গিয়ে এই প্রতিবাদের মিছিল ভাঙার চেষ্টা করছে, বন্ধ করার চেষ্টা করছে, তারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম সিভিক ভলেন্টিয়ার চারদিকে ছড়িয়ে রেখেছে। তারা চায় এরকম ধরনের জিনিস হোক এবং মানুষ ভয় পাক। রবীন্দ্রভারতীর সামনে যে সিভিক পরে গ্রেপ্তার হয়েছে সে তো মদ্যপ অবস্থায় ছিল, তো সিভিকের চাকরি করে এত মদ খাওয়ার সুযোগটা হয় কি করে সেটা পুলিশ বিভাগে তদন্ত করে দেখা উচিত। মরিয়া ডিফেন্স শাসক দলের সিভিক ভলেন্টিয়ার বলে তার কি মাথায় কিনে নিয়েছে, আইনের মতন হবে। অনেক জায়গায় আছে যে পুলিশ অন্যায় করেছে, পুলিশের আইন অনুযায়ী শাস্তি। বামফ্রন্ট আমলে পুলিশ ব্যারাকের মধ্যে থানার ভেতরে নিয়ে গিয়ে থানার ওপরে রেপ হয়েছিল, তার মানে যে একটা সেক্টরকে খারাপ বলে দেওয়া এটা তো ঠিক নয়। পুলিশের তো পুলিশের আন্ডারেই কাজ করে, তো পুলিশের মধ্যে কিছু রদবদল হচ্ছে। আমার মনে হয় সমস্তগুলো নিশ্চয়ই আস্তে আস্তে সরকার দৃষ্টি দেবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, সিথির মোড়ের ঘটনা আরও একবার পুরনো প্রবাদকেই প্রাসঙ্গিক করে তুলল TV9 বাংলা। তিলোত্তমা কাণ্ডে এবার প্রতিবাদ। শ্রেয়া ঘোষালের শো স্থগিত করলেন সঙ্গীত শিল্পী। আগামী 14ই সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার কনসার্ট ছিল। তিলোত্তমার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে শ্রেয়া ঘোষাল পোস্ট করেছেন। সুবিচারের দাবি জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি লিখেছেন, আরজিকর কাণ্ডে ভীষণভাবে বিচলিত, এই মুহূর্তে শো করার মতো অবস্থায় তিনি নেই। 14 তারিখ উৎসবের মেজাজ হয়তো নেই, আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন একটু পিছিয়ে দেবেন। কলকাতায় অনুষ্ঠানটা যেহেতু সামনে ছিল তাই হয়তো কলকাতার অনুষ্ঠানটা পিছোতে হচ্ছে। যদি এমন কোনো এই ঘটনা এমন কোনো শহরে ঘটতো, ঈশ্বর না করেন সেখানে কোনো অঘটন, হয়তো সেখানেও তিনি একই কাজ করতেন, যে সেই জায়গাটা আরেকটু সেই অনুষ্ঠানটা পিছিয়ে দিতেন। ফলে শ্রেয়া ঘোষাল যে অবস্থান নিয়েছেন নিশ্চিতভাবে সেটা সাধুবাদযোগ্য। করেছেন, ঠিকই করেছেন এবং তিনি তার মতন করে করেছেন এবং স্বাগত জানায় তার প্রতিবাদের ভাষা। তিনি শিল্পী, গায়িকা, বিখ্যাত একজন মানুষ, সারা ভারত বিশ্বতে তার নাম। সেই মানুষটি যখন একটা পদক্ষেপ নেয় এই অন্যায় বিরোধিতা করে, মানে বিরোধিতা করবার জন্য একটা নিজের সৎ পদক্ষেপ নয়, তাকে আমি স্বাগত জানাই এবং শ্রদ্ধা জানাই। আমি যেটা শ্রেয়া দিদির পোস্টটা দেখলাম, অবভিয়াসলি শি ইজ অলসো ওম্যান এবং সেটা নিয়ে যথেষ্ট সহমর্মিতার সঙ্গেই উনি লিখেছেন যে এই ক্রাইমটার ব্যাপারে জানতে পেরে তার খুবই খারাপ লেগেছে এবং সেটাই স্বাভাবিক। এবং যেটা বহুদিন ধরে অল হার্টস ট্যুর আমরা দেখছিলাম, ওর কনসার্ট ট্যুর, সেটা প্রথমত এই মুহূর্তে মানুষজনের সেই মানসিক অবস্থাটা আছে বলে আমার মনে হয় না। তো সেইগুলো এত বড় একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন, ওনার টিমের সঙ্গে নিশ্চয়ই সবাই একত্রিত হয়েই নিয়েছে। তো সেই ডিসিশনটাকে আমি নিশ্চয়ই আরেকজন শিল্পী হিসেবে যে ওনার গান শুনে বড় হয়েছে, তো আমি মনে করি যে এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে এবং এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি।